এরে সন্তান, তোরে লালন পালন করতে যা আমি বড় কষ্ট করছি। অন্যের জমিনে আমি কাজ করেছি, ঢাকার শহরে রিক্সা চালাইছি। সন্তান, তুই দুনিয়ার জমিনে এত আনন্দ ফুর্তি করস, আমার টাকা পয়সা সব কিছু ভোগ করতেছ রে সন্তান। একটা বার তাকায় দেখলি না, আমার কথা তুই স্মরণ করলি না, আমার কবরের মধ্যে জাহান্নামের আগুন জ্বলতেছে। আহারে, আমি চোখে দেখেছি অনেক বাবা সন্তানকে খুশি করতে যায় জীবনের আনন্দ ফুর্তি সব মাটি করে দিয়েছে। ঈদের একটা দিন, ঈদের 2 দিন আগে অনেক বাবা নিজের ছেলের জন্য মার্কেট করে, নিজের মেয়ের জন্য মার্কেট করে, স্ত্রীর জন্য মার্কেট করে, সব কিছু করা শেষ। এবার নিজের লুঙ্গির দিকে তাকে দেখে লুঙ্গিটা পুরান হতে হতে একেবারে দুর্বল হয়ে গেছে। আহারে, এই লুঙ্গি পরে আমি কেমনে ঈদগাহে যাই? পকেটের দিকে বাবা তাকা দেখে, আরে পকেটের মধ্যে 2 থেকে 300 টাকা দেখা যায়, এর চেয়ে বেশি টাকা নাই। বাবা পায়ের দিকে তাকায়, জুতাটা ছিঁড়তে ছিঁড়তে সেলাই করতে করতে আর সেলাই করার জায়গা নাই। মানুষের সামনে কেমনে দাঁড়াবো? বাবা চিন্তা করে হয়তো লুঙ্গি কিনি, না হয় একটা জুতা কিনি। বাবা সব কিছু কেনার জন্য যখন মার্কেটের সামনে যায়, হঠাৎ করে মাথার মধ্যে ঘুরপাক খায়, আমার পকেটে আছে 250 টাকা। একটা লুঙ্গি কিনলে লাগবে 200 টাকা, শেষ হয়ে যাবে। একটা জুতা কিনতে লাগবে 150 টাকা, শেষ হয়ে যাবে। কিন্তু কালকে সকালবেলা ঈদগাহে যাওয়ার সময় যদি আমার কলিজার টুকরা সন্তান আমার কাছে যদি টাকা চায়, বাবা 50টা টাকা দাও, সেই টাকা থাকবে না। আমার মেয়ে যদি চায় 50টা টাকা দাও, সেই টাকা থাকবে না। বাবা, একটা জুতার মধ্যে 10 টাকা তালি দেওয়া, লুঙ্গিটা কালার নষ্ট হতে হতে লুঙ্গিটা পুরান ছেড়ে গেছে। এরপরেও বাবা চিন্তা করলো আমার সন্তানের জন্য আমি তো সব টাকা বাঁচাইতে হবে। বাবা ওখান থেকে ফিরে আসলো। পাশের বাড়ির একজন ডাক দেয়া বলে, করিম চাচা, তোমার অবস্থা এমন কেন? টুপিটা ময়লা, পড়তে পড়তে তোমার টুপিটা নষ্ট হয়ে গেছে, জামার মধ্যে তিলা লাগতে লাগতে তোমার জামাটাও নষ্ট হয়ে গেছে। এবার কি অন্তত পক্ষে একটা লুঙ্গি কিনলা না? লুঙ্গি না কিনলে তুমি কি একটা পায়ের জুতাও চাচা কিনতে পারলে না? তোমার কি আনন্দ ফুর্তি নাই? তোমার কি আর একটু আনন্দের দরকার নাই? বাবা তখন লোকজনের সামনে চোখের পানি ছেড়ে দিয়ে বলছিল, অনেকের বাবাই বলছিল, তোমরা তো বলো আমার আনন্দের জন্য মাথার টুপি কিনতে হবে, জামা কিনতে হবে, তোমরা তো বলো আমার লুঙ্গিটা পুরান হয়ে গেছে, জুতাটা ছিঁড়তে ছিঁড়তে আর জায়গা নাই। তোমরা বলতে পারো আমার আনন্দ নাই, তোমাদের কি বলছে আমার আনন্দ নাই? ঈদের দিন যখন আমার কলিজার টুকরা সন্তান ঈদগাহে নতুন জামা নতুন কাপড় পরে যখন আমার সন্তান ঈদগাহে যায়, হাসতে হাসতে আমার সন্তান আমার বেটা যখন ঈদগাহে যাবে, ওই ওর আনন্দ আমার আনন্দ। অনেক হাজার হাজার বাবা সন্তানকে খুশি করতে যায়, তাদের মুখের হাসি দেখার জন্য অনেক বাবা জীবনের আনন্দ ফুর্তি কোরবানি করছে না নাই? ওরকম অনেকের বাবা আজকে অন্ধকার কবরে ঘুমায়। এরে ভাই, তোমার টাকার অভাব নাই, তুমি তোমার ওই টাকার মধ্যে থেকে অল্প অল্প করে কিছু টাকা বাবার জন্য দান করে দাও। হাকিমুল উম্মাত মুজাদ্দিদুল মিল্লাত মাওলানা শাহ সাহেব আলী রহমাতুল্লাহ আলাইহি লেখছেন, একটা ঘটনা লিখেছেন। আল্লাহর এক বান্দির একটা মেয়ে আছে, স্বামী নাই, সন্তান নাই, মেয়েটার রাইখা কবরে চলে গেছে। মেয়েটার শাসন করার কেউ নাই, অর্ধ উলঙ্গ হয়ে গড়ে যত গুনাহ করে আল্লাহর বান্দির কবরের মধ্যে চলে যায়। কবরটা জাহান্নামের গর্ত হয়ে গেল। তৎকালীন যুগে এক বুজুর্গের সাথে রাতের বেলায় কথা হয়, আরে বুজুর্গ, যাও যাও আমার মেয়ের একটু বলবা আমার জন্য যেন অল্প অল্প করে কিছু দান করেন।
কারণ দানের বিনিময় আল্লাহ কবর আযাব মাফ করে দেয়। আল্লাহর বান্দা খুঁজতেছে মেয়েটারে কই ভাই, মেয়েটা দেখে অর্ধ উলঙ্গ হয়ে পুকুরের মধ্যে গোসল করতেছে। আল্লাহর ওলি চক্ষুটা বন্ধ করে পর্দা মেনটেন করে ডাক দেয়, বলে আল্লাহর বান্দি তুমি এখানে গোসল করতেছো আর তোমার মার কবরের মধ্যে জাহান্নামের আগুন জ্বলতেছে, তোমার কি তোমার মার জন্য দরদ লাগে না? তোমার কি তোমার মার জন্য একটু মায়া লাগে না? একটু কিছু কি দান করতে পারো না? আল্লাহর বান্দির তো ঈমান নাই। পুকুর থেকে এক চুল পানি জমিনের মধ্যে চাঙ্গা দিয়ে ছেড়ে দিয়ে বলে, আমি আমার মেয়ে, আমি আমার মার জন্য এক চুল পানি দান করলাম। আল্লাহর ওলি মনটা খারাপ করে চলে গেল, কিন্তু এক চুল পানির মধ্যে থেকে এক ফোঁটা পানি এমন একটা জায়গায় পড়ছে যে পানিটা আল্লাহর ছোট থেকে একটা ছোট মাখলুক গরমের কারণে জানটা বের হয়ে যাবে বাপ। এরকম একটা মাখলুকের সামনে যখন এই পানির ফোঁটাটা পড়েছে, আল্লাহর ওই মাখলুক পানি পান করে তৃষ্ণা মেটায়, তখন আল্লাহকে ডাক দেয়া বলে, আসমানের মালিক আল্লাহ, আপনার যে বান্দা বান্দি যে উদ্দেশ্য করে আমারে পানি দান করলো, ও মালিক আপনি তার আশা কবুল করে নেন। এই দুয়ার বদলতে আসমানের মালিক আল্লাহ এক ফোঁটা পানির বিনিময় আল্লাহ কবরটা জাহান্নামের গর্ত বানিয়ে দিয়েছিল। আসমানের মালিক আল্লাহ আল্লাহর বান্দির কবরটাকে জান্নাতের বাগান বানিয়েছে।